আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ময়মনসিংহ বোর্ডের আজকের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এইচএসসি 2024 ব্যাচের, সেটার যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একের খ নম্বর আপনার ঐশ্বর্যবান, এটার উচ্চারণটা হবে এরকম। এরপরে আপনার উদ্যোগ দ গ। এরপরে আপনার বিজ্ঞান, বিজ্ঞানের উচ্চারণ হবে বসে বি গ, নিচে আপনার হচ্ছে যে রিকার গজফলা চন্দ্রবিন্দু আকার দিন্তন্য নিচে একটা রেপ। এরপরে পদ্ম, তো এখানে আপনার পদ দয় ওকার চন্দ্রবিন্দু, এটা হবে একাডেমি সরি জফলা আকার কয়েকের কা ডাকের ডে ময়সিমি, এটা হবে। এরপরে আহ্বান, দেখতে পাচ্ছেন যে সরে ও নিচে একটা আছে ভয়কার ভা দিনটা ন, এটা লিখতে পারেন। এরপর আপনার ব্রাহ্মণ এখানে আপনার বয়রফল আকার মো এইস ও দিনটা ন। এরপরে আপনার অতপর সর তৈগত প রিকের প্রি আপনার প র, এটা হবে। এরপরে 2 নম্বর আসি। তো 2 নম্বরের খ নম্বরের এটা অ্যান্সারটা আপনার সঠিক অ্যান্সার হবে এখানে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা এখানে আপনার যুক্ত খ একার হবে। এরপরে এখানে আপনার প্রতভ্রমণ, এটার আপনার অ্যান্সারটা হবে এখানে ভয়ঙ্কর। এখানে আপনার বিশের ঘর যেটা দেখতে পাচ্ছেন, তো বিশের ঘর থাকবে না। এরপরে সজ্জিত লজ্জ, এটা হবে হাস্যিকার হবে না। এরপরে এখানে আপনার সম্মানীয় ময়াকের মা দিনটা ন হবে। তারপর দিনটা নয় দিকে দি অন্তস্থ জ্বর ন্যূনতম, তো ন্যূনতম এখানে আপনার একটা দন্ত ন বাদ যাবে এবং দ্বিতীয় নয় যে নিচে দুর্গ করা হবে। ব্যবহারজীবী, তো ব্যবহারজীবী এখানে বয়জফল আকার ব হয়কার হা র বর্গের জয়কে দীর্ঘিকার হবে এবং আপনার এখানে বয়ে দীর্ঘিকার হবে। এরপরে এখানে অনুষঙ্গিক এখানে আপনার স্বরে দিন্ত ন পেটকারের মাধ্যমে সহায়কারে সা যে দেওয়া রয়েছিল সেটা হবে না, এখানে শুধু পেটকারের মাধ্যমে স হবে। এরপরে এখানে আপনার সর্বস্ব দিন্ত স বয়ের দিন্ত শয় বয়, এটা হবে সর্বস্ব। এরপর আসি 3 নম্বরে। তো 3 নম্বরে এখানে আপনার ক্ষয়ের যে উত্তরটা, তো প্রথমটা হবে আপনার এখানে আবেগ। এরপরে 2 নম্বরটা হবে এখানে আপনার হচ্ছে বিশেষণ, 3 নম্বরটা হবে সর্বনাম, এরপর 4 নম্বরটা হবে যোজক, 5 নম্বরটা হবে ক্রিয়া বিশেষণ, এরপরে 6 নম্বরটা হবে বিশেষণ, এরপরে এটা হবে ক্রিয়া, এরপরে এটা হবে বিশেষ্য। এরপরে আপনার 4-এর খ নম্বরটা হবে এখানে দম্পতি দত্ত বা এখানে আপনার জয় ও প্রতি। এরপরে মন গড়া তৃতীয় তৎপুরুষ, এখানে আপনার মন দ্বারা গড়া। হাসাহাসি ব্যতিহার বহুব্রীহি হাসিতে যে ক্রিয়া। এরপরে জনমানব দত্ত, এখানে হবে জন ও মানব। এরপরেরটা হবে রক্ত কোমল, এখানে আপনার উপমিত কর্মধারা কোমল রক্তের ন্যায়। এরপরে সমদৃশ্য, এখানে আপনার দিগ্ন বা সমাপ্ত ঋষির সমাহার। এরপরে বিশৃহ নস্য, এখানে তৎপুরুষ, এখানে আপনার নেই শ্রী যার। এরপরে প্রশান্তি প্রকৃষ্ট রূপে আপনার শান্তি, এটা হবে। এরপরে 5 নম্বরটার অ্যান্সার 5-এর 1 নম্বরটা হবে মাতৃভূমির সেবা কর। এরপরে 2 নম্বরটা হবে তারা অনিয়মিত শিক্ষার্থী। এরপরে 3 নম্বরটা হবে এই পৃথিবীর চিরস্থায়ী নয়। 4 নম্বরটা হবে সে এখানে এলো এবং বসে পড়লো। 5 নম্বরটা হবে দেশপ্রেমিককে কি সকলে ভালোবাসে না। এরপরেরটা হবে আপনার যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী। এরপরটা হবে আপনার দুর্জন লোক পরিত্যাজ্য। এরপরেরটা হবে আপনার গল্পটি বেশ মজার। এরপরে 6 নম্বরটা হবে সবাই 6-এর কয়ের আপনার 1 নম্বরটা সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন, আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করে, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। এরপরে আপনার মামলায় সে সাক্ষ্য দেবে সারা জীবন, ভূতের ব্যাগারে খেটে মরলাম। এরপর উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। লাস্টেটা হচ্ছে অফিস চলাকালীন হর্ন বাজাবেন না।
এরপরে খ নম্বরটা, এটা আপনারা একটু দেখে নেবেন। বাংলাদেশে একটি উন্নয়ন দেশ, দরিদ্র এবং দরিদ্রতা আমাদের দেশের প্রধান সমস্যা নয়, তাই জাতীয় জীবনে কৃষ্ণাঙ্গ সাধন সখ্য ও ঐক্যমত দরকার। এখন আসি 7 নম্বরে শাব্দিক পারিভাষিক শব্দ যেটা রয়েছে। তো প্রথমটা অ্যান্সারটা আপনার সাহিত্যশাসিত হবে। এরপর দ্বিতীয়টা হচ্ছে আপনার হবে মুচ লেখা। এরপর তৃতীয়টা হবে দানপত্র। চতুর্থ নম্বরটা হবে বাগধারা। পঞ্চমটা হবে ন্যায় বিচার। এরপরেরটা হবে সঙ্গরোধ। এরপরেরটা হবে প্রজাতন্ত্র। তারপরেরটা হবে বৃত্তি। এরপরেরটা হবে হিসাব। এরপরেরটা হবে এখানে আপনার প্রচার। এরপরেরটা হবে এখানে আপনার অনুমোদন। এরপরেরটা হবে আপনার সাপ্তাহিক কাল। তারপরেরটা হবে মৌলিক। তারপরটা হবে আঞ্চলিক কার্যালয়। এবং লাস্টেরটা হচ্ছে এখানে আপনার হবে একরূপ ঊর্ধ্ব, এটা হবে। তো এই ছিল আর কি সমাধান ময়মনসিংহ বোর্ডের। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।